বিএনপির তারুণ্য সমাবেশের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, সমাবেশের শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন? জি, ধন্যবাদ। তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের সাথে যে বিএনপি, জাতীয়তাবাদী বিএনপির যে একটা সম্পৃক্ততা, এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু খুলনায় 2 দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। প্রথম দিনে আজকে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় 400 বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি এখানে অংশ নিয়েছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সেই সেমিনারের সামনে আছি। একই সাথে কিন্তু যে আগামীকাল যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ময়দানে, সেই সমাবেশের কিন্তু প্রস্তুতি চলছে। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে দেশে নানা কারণে কিন্তু মেধাবী তরুণরা ছাত্ররা কিন্তু রাজনীতি বিমুখ হয়ে পড়ছেন। এই অবস্থায় কিন্তু বিএনপি এই নতুন ভাবনা নিয়েছে। তারা কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক যে সেমিনারের আয়োজন করেছেন, পাশাপাশি কিন্তু একটা বিশাল সমাবেশের আয়োজন করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এইখানে খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় 4 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শতাধিক তরুণ প্রতিনিধি কিন্তু এখানে অংশ নিয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এখানে ডাক্তার আছেন, শিক্ষার্থী আছেন। তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন যে আসলে এই জাতীয়তাবাদী রাজনীতি, তাদের শিক্ষা নিয়ে ভাবনা, তার বিভিন্ন দেশের সংকট নিয়ে ভাবনা, সমস্যা নিয়ে ভাবনা, এই প্রশ্নগুলো কিন্তু আসলে উত্তর দেওয়ার চেষ্টা করছেন যারা কিনা এখানে নেতৃত্বস্থানীয় মানুষজন রয়েছেন। আমরা বিভিন্ন মানুষের সাথে যখন সংশ্লিষ্টদের সাথে যখন কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু একটা বলেছেন, তারা কিন্তু বলছেন যে এই যে প্রায় 3.5 কোটি যে তরুণ ভোটার রয়েছেন, সেই তরুণ ভোটাররাই কিন্তু আসলে মূলত আগামীতে যে বিগত 17 বছর ধরে যে তারা ভোট দিতে পারে নাই, ভোটের রাজনীতির সাথে তারা সম্পৃক্ত ছিল না, সেই জায়গা থেকে কিন্তু তারা কিন্তু আসলে একটা নতুন আলোর পথে আনতে চাচ্ছে এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে এই তরুণদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। তারা বলছেন যে যদি কিনা শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার ভাবনা নিয়ে এবং একই সাথে যে বিশাল সমাবেশ হবে, সেই সমাবেশে যদি তরুণদের সম্পৃক্ত করা যায়, তাহলেই কিন্তু আসলে প্রকৃত উন্নয়ন সাধিত হবে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।